এজন্য আল্লাহ তাআলা বললেন ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো, আযকুরকুম, তাহলে আমিও তোমাদের স্মরণ করব। আমিও তোমাদের কি করব? স্মরণ করব। এখানে আপনি বহুত ইতিহাস নিয়ে আসতে পারবেন যে আল্লাহ স্মরণ যদি আল্লাহর খুশি মতো করা হয়, আল্লাহ স্মরণ মানে আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ো, এই নামাজ পড়াই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ আদেশ করেছেন কুরবানি করো, এই কুরবানি করাই হচ্ছে আল্লাহর জিকির। এটা হচ্ছে উদাহরণ। এখন আপনি ইতিহাসে যান, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন সন্তানকে জবাই করার জন্য যাও, সন্তানকে যখন বললেন রেডি হও, গুছাও, বের হলেন। মিনার প্রান্তে গিয়ে যখন বললেন জবাই করব, সন্তানও জিকিরে শামিল হলো। করেন, কার হুকুম? আল্লাহর হুকুম। এমনকি যেদিনকে ওই মক্কা নগরীতে হাজর আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছিলেন, সেদিনকে যখন প্রশ্ন করেছিলেন আপনি কার হুকুমে রাখছেন, যখন বলছে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে যখন রাখছেন, আল্লাহ আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করবে। তাহলে আল্লাহ জিকির যদি সেভাবে আমরা করতে পারি, ফাযকুরুনি, আল্লাহ তাআলা বললেন আমার স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদের স্মরণ করব, ওয়াশকুরুলি, শুকর করো, ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এই যে আমার জিকির করার জন্য, আমার জিকির করতে গিয়ে তোমাদের প্রথম 52 নম্বর আয়াতে আল্লাহ জিকির করতে বললেন, আল্লাহকে স্মরণ করতে বললেন, আল্লাহর হুকুমগুলো মানতে বললেন। যখন মানব তখন আল্লাহ বলছে আমিও স্মরণ করব। আর আল্লাহ স্মরণ করলে রেজাল্ট কি হয় সেটা আমরা কিছু আলোচনার মধ্যে বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা বললেন যা পেয়েছো কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়ো না। এখন যখন আমরা স্মরণটা সঠিকভাবে করব, এই স্মরণ করতে গিয়ে আমরা বিপদের মধ্যে পড়ব। এই বিপদের সময় কি করব? 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যখন তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহ আমার গোলামি করবা, আমি আল্লাহ আমার স্মরণ করবা, এই স্মরণ করতে গিয়ে তোমাদের অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে। কি আসবে? আমরা যখন দিনের কাজগুলো করতে যাই আমাদের বাধা আসে না? আসে কিনা? কোরআনের কথা বলতে গেলে বাধা আসে না? কোরআন মাজিদের কথা, সুবহানাল্লাহ বলে এটা আল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ বলে এটা আল্লাহ জিকির। আমরা যদি এখানে মিলাদের মাহফিল করি এটাও আল্লাহ জিকির, ওয়াজের মাহফিল করি এটাও আল্লাহ জিকির। আমি যদি মানুষকে নামাজে ডাকি এটাও আল্লাহ জিকির। আমি মানুষকে যদি সুদ থেকে বাধাগ্রস্ত করি এটা আল্লাহ জিকির, ঘুষ থেকে বাধাগ্রস্ত করি এটা আল্লাহ জিকির। তা আল্লাহ জিকির করতে গিয়ে আমাদের বাধা আসে না? না আসে না? সংসারে যদি আমার স্ত্রীকে বেশি বেশি পর্দা করতে বলি, যদি স্ত্রী ইসলামী মেন্টেন না হয় সেখানেও বিপদ আছে কিনা? প্রত্যেকটা জিকিরের ভিতরে বিপদ আছে। এজন্য এই বিপদ থেকে উদ্ধারের জন্য দুইটা সবক আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন আমার জিকির তুমি করবা তখন আমি তোমার স্মরণ করব। আর জিকির যখন তুমি করবা তোমার বিপদ আসবে। এই বিপদের সময় হে ঈমানদারগণ তোমরা কি করবা? ইস্তাঈনু, যখনই বিপদে পড়বা তখনই সাহায্য চাইবা। কার কাছে? আল্লাহর কাছে। ইস্তাঈনু, তখনই তোমরা আমার কাছে সাহায্য চাইবা। এবং সাহায্য চাওয়ার দুইটা পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমার কাছে বিপদ মুক্তের আশ্রয় চাইতে হবে। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে কি চাইবো? এমন একটা কাজ আমার হচ্ছে যে ধৈর্যই কুলোচ্ছে না, কিন্তু না, কেউ আমাকে আঘাত করলে ধৈর্য ধরে রাতের অন্ধকারে নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে চান, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আপনাকে আমাকে উদ্ধার করবে। আমি বড় বিপদে আছি, সামাজিক বিপদ, পারিবারিক বিপদ, রাষ্ট্রীয় বিপদ, যে যত বড় বিপদ হোক না কেন, কারণ আল্লাহ তাআলা বলছে যখন আমার স্মরণ করবা তখনই বিপদ। যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর হুকুম মানে না, তাদের বিপদ আছে? কোনো বিপদ নাই।
যখনই আল্লাহর হুকুম আমরা মানতে যাইব, যখনই আল্লাহ জিকির করতে যাইব, তখনই বিপদ আসবে। এজন্য বিপদের সময় কিভাবে আল্লাহর কাছে চেয়ে ওই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে সেটাও আল্লাহ বললেন, ইস্তাঈনু, বিপদের সময় আমার কাছে সাহায্য চাও, বিসসাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালা, নামাজের মাধ্যমে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে করে পৃথিবীর সব ঘটনা আপনি আয়াতের মধ্যে আনতে পারবেন। আপনার আমার জীবনের অনেক ঘটনাগুলো আয়াতের মধ্যে আপনি আনতে পারবেন। পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সব বিষয়গুলো আপনি এখান থেকে রেজাল্ট পাবেন। প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর জিকির করবেন, প্রত্যেকটা জায়গায় যখন আল্লাহর বিধান আপনি চালু করতে যাইবেন, তখনই বিপদ আসবে। বিপদ আসলে আল্লাহ তাআলা কি বললেন? ধৈর্যের সাথে তোমরা এবং নামাজের মাধ্যমে বিপদ থেকে আমার কাছে আশ্রয় চাও। মা হাজেরা আলাইহিস সালামকে যখন মরুভূমির মধ্যে রাখলেন, পানি নাই, খাওয়ার নাই, মানুষ নাই, কেউ নাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন আল্লাহ জিকিরে, রাখলেন আল্লাহ স্মরণে, আল্লাহ হুকুম করেছেন। মা হাজেরাও ধৈর্যের সাথে, দেখেন কি পরিমাণ ধৈর্য লাগে। আপনাকে আমাকে যদি এখন অচেনা একটা এলাকায় রাতের অন্ধকারে রেখে দিয়ে আসে, আমাদের অবস্থা কেমন হবে? তো ওই মরুভূমিতে কেউ নাই, কি পরিমাণ ধৈর্য ধরা লাগছে। এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া লাগছে না, কারোর কাছে চাইছে। নিজের স্বামীর কাছেও তো চাই নাই যে আমার একটু খাওয়া দিয়ে যান, নিজের স্বামীর কাছেও তো বললেন না। এই মরুভূমিতে রাখলেন, পানি আসবে কোথার থেকে, খাবার আসবে কোথার থেকে, এই কথা তো অন্য কারোর কাছে দূরের কথা, নিজের স্বামীর কাছেও তো চাইলেন না। ধৈর্যের মাধ্যমে কি পরিমাণ ধৈর্য ধরা লাগছে ওইখানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, কোন পর্যায়ে ধৈর্য এবং কোন পর্যায়ে সাহায্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সেখানে পানির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি, তোমরা আমার স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদের স্মরণ করব। ভালো করে বুঝবেন। মা হাজেরা আলাইহিস সালাম যখন আল্লাহ স্মরণ করলেন যে আল্লাহ যদি বলে থাকে এখানে রেখে যেতে, রেখে যান, আপনি চলে যান, কোনো অসুবিধা নাই। তা যখন ওনাকে রেখে গেলেন, উনি আল্লাহর স্মরণে ছিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। আযকুরকুম, আল্লাহ স্মরণ করলেন কিভাবে? জিবরাইল যাও, ইসমাইলের পাটা একটু জমিনে আঘাত করো, পানি বের হয়ে আসবে সেখান থেকে। যখন আল্লাহর হুকুমে পানি বের হলো, আল্লাহ জিকির করেছে, আল্লাহর হুকুমে পানি বেরোছে নাকি? আল্লাহর হুকুমে পানি বেরোছিল না? কিন্তু যখন পানি এমন, যখন আমাদের সেলো মেশিন ফিট করে, তা ফোকাস আছে না পানির, ধরেন আমার এখানে এতটুকু পানি দরকার, 1 ঘন্টা চললে হবে, যদি 2 ঘন্টা চলে তাহলে আমাদের আশপাশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে না? তো যখন মাহাজেরা দেখলেন যে পানি এত পরিমাণ আসতেছে, এলাকা ডুবে যাবে, তখন উনি প্রথম পানি বেরোলো আল্লাহর হুকুমে, আর দ্বিতীয়বার পানি বন্ধ হয়েছে কিন্তু হাজেরার কথার কারণে। জমজম, থাম থাম, সঙ্গে সঙ্গে পানি থেমেছে, আল্লাহ চালু করেছে, আল্লাহর পাওয়ার ওখানে। আর মা হাজেরাকে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করেছেন, পানিকে বলেছে থাম থাম, পানি থেমে গেছে। তাহলে আল্লাহ স্মরণ করলে আমাদের জবানেও কাজ চলবে। এখান থেকে একটা বিষয় হচ্ছে, যারা আল্লাহকে খুশি করতে পারে, তারা যখন যেটা বলে তাদের জবানে সেটা হয়। এখান থেকেই তো আমরা পীর বুজুর্গ, যারা ভালো ভালো আলেম, আমরা যাই না ফুক দিতে যাই, দোয়া চাইতে যাই, কেন? আমরা কি আল্লাহর কাছে যাই না তাদের কাছে যাই? কারণ আমরা জানি ফাজকুরুনি, তারা আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তাদের মুখ দিয়ে যা বেরোবে আল্লাহ আযকুরকুম তাই দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য তারা যখন যেটা বলেছে তখন সেটা হয়েছে। সাহাবায়ে কেরাম যখন চেয়েছে তখন পেয়েছে, আল্লাহ রাসূল যখন চেয়েছে তখন পেয়েছে। যারা হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়ায়ে কেরাম, তারা যখন যেটা বলেছে আল্লাহ তখন সেটা দিয়েছে। এটা ফাজকুরুনির কারণে হয়েছে। ফাজকুরুনি যখন আমরা করব, আযকুরকুম, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এখন
এই যে স্মরণের মাধ্যমে কতগুলো সমস্যা হবে সেটা আল্লাহ বললেন। বিপদ আসবে, ইস্তাইনু চাও বিসবরি, ধৈর্যের মাধ্যমে, সালাহ নামাজের মাধ্যমে। এবং এই যে ধৈর্য ধরতে গেলে তোমাদের আরো কিছু বিপদ হবে। ধৈর্য ধরতে গিয়ে মানুষের কাছে না আছে, আমার কাছে চাচ্ছ কিন্তু আমি দিচ্ছি না, এমন সময় ধৈর্য ধরতে ধরতে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ, এমন হতে পারে তোমাদের মৃত্যু হবে। কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন, আমার স্মরণ করতে গিয়ে ধৈর্য ধরার মাধ্যমে যদি কোনো ব্যক্তির জীবন যায়, পৃথিবীর কেউ যেন তাকে মৃত্যু না বলে। আল্লাহ জিকিরের মধ্যে থাকলে লাভ কি? আপনার আবার মৃত্যু হবে কিন্তু ওটা মৃত্যু বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে আল্লাহকে খুশি করতে গিয়ে যদি কারোর জীবন যায়, তাদের সম্পর্কে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছে। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তাটা আল্লাহ জিকির নয়, আল্লাহ স্মরণ নয়, আমি আল্লাহর জন্য বের হয়ে যাচ্ছি, এটাই তো আল্লাহর জিকির। তাহলে এখান থেকে বোঝা যায় নবী আল্লাহর প্রিয় ছিলেন কিনা। তাহলে এই আয়াত দিয়ে অনেক চ্যাপ্টার আছে যাদেরকে মৃত্যু বলা যাচ্ছে না। শুধু আল্লাহর রাস্তায় জিহাদ হলে যে তারা মৃত্যুবরণ করে নেয় সেটা নয়, আল্লাহকে রেজাবন্দি করে খুশি করে আমার নবীজির মতো জিহাদ, আমার নবীজির মতো আত্মত্যাগ পৃথিবীতে কেউ করেছে? তাহলে এই আয়াতে বলছে আল্লাহর জন্য যারা ইন্তেকাল করেছে আল্লাহ রেজাবন্দি নিয়ে তাদেরকে মৃত্যু বলা যাচ্ছে না। কিন্তু আমাদের নবীকে অনেকে বলতেছে মারা গেছে, জীবিত না। কিন্তু আমরা সাধারণ একজন সাহাবী যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে আমরা অমৃত্যু বলছি, কিন্তু শহীদদের উস্তাদ যিনি তাকে আমরা মৃত্যু বলছি। কি ক্যালকুলেশন বুঝি না আমরা। এখন বর্তমানে যারা ইসলামের আন্দোলন করছে, আমরা মারা গেলেও শহীদ না, কি বলে আল্লাহর জন্য না? তাহলে আমরা যদি জীবিত থাকতে পারি, আমার রাসূল জীবিত না, এটা বোঝার জন্য কি অঙ্ক করা লাগবে? না। কোথায় রাসূল আর কোথায় আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কি ইসলামের উপর হয়েছে না? ইসলাম তো এনেছেন রাসূল। প্রত্যেকটা যুদ্ধ পরিচালনা তো আমার নবীজি করেছেন। বাতিলের কাছে প্রতিনিহত উনি হত্যার ষড়যন্ত্র করেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সামনে তাকে রাসূলকে ফেস করতে হয়েছে। শুধু কি তরবারের আঘাতে মারা গেলে শহীদ না, আল্লাহর গোলামি করতে ঘরের মধ্যে মরলেও শহীদ আমার নবীজি বলেছেন। কোন মুমিন যদি আল্লাহকে রিজাবন্দি করতে গিয়ে মাটি ধসেও মরে যায়, সেও শহীদের মর্যাদা পাবে। আগুনে পুড়ে মরলেও সেই শহীদের মর্যাদা পাবে। আমি আল্লাহর রাস্তায় বের হয়েছি, আমার গায়ে যদি কেউ আগুন ধরা দেয়, আমিও শহীদের মর্যাদা পাবো।